গাইস, গুড মর্নিং। আর আজকে এখন সকালে আমরা বেরোচ্ছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে গরুবাথান এবং যাচ্ছি স্কুটি করে, আমি আর সৈরাজ। হে গাইস, আমি একটু সানগ্লাসটা পরিনি, সান বেরিয়েছে তো। আমরা এখন জার্নি স্টার্ট করছি। খানিকক্ষণ সৈরাজ চালাবে, খানিকক্ষণ আমি চালাবো। এটা হচ্ছে ডামডিম মোড়, এখানে আমরা একটু নামলাম। আমরা এখন যাচ্ছি গরুবাথান। সেই রাস্তাটা হচ্ছে গিয়ে সামনের দিকে, অর্থাৎ এই রাস্তাটা। এবং আমরা যদি রাইটে যাই সেটা হচ্ছে কি জলপাইগুড়ির দিকে, আমরা যদি এখন লেফটে যাই সেটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি। আর এদিক থেকে সোজা গেলে সৈরাজদের বাড়ি, অর্থাৎ ডামডিম। তো আমরা এখন সামনের দিকে যাব, অর্থাৎ গরুবাথানের দিকে। আমরা গরুবাথান বাজার পেরিয়ে এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। গরুবাথান হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে, আর একটা সুন্দর জায়গা। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে লাভা লোলেগাঁও যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে লাভা লোলেগাঁওয়ের দিকে যাওয়া যায়, বাট আমাদের লাভা বা লোলেগাঁও যাওয়ার কোনো প্ল্যান নেই। এই জায়গাটা একটা স্পট, এখান থেকে নিচ দিয়ে নেমে গেলে একটা সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, যেখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। তো এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ, বাট এটা এখন পরিত্যক্ত অবস্থা রয়েছে। বাট জায়গাটা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, ফিল করা যাচ্ছে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো রকম। ভাঙা ব্রিজ, বেশ একটা হন্টের ফিলিং আসছে এটা দেখে, ভৌতিক ব্যাপার। আমরা এখন একটু পথের মাঝখানে একটু দাঁড়িয়েছি, কারণ এখান থেকে একটা জিনিস আমরা এখন কালেক্ট করব, সেটা হচ্ছে চা পাতার ফুল। কারণ চা পাতার ফুল ভাজা নাকি অসাধারণ লাগে খেতে। এগুলো হচ্ছে চায়ের ফুল এবং চায়ের ফল। ফলটা কোথায়? এই যে চায়ের ফল। আমরা আজকে রাত্রিবেলা টি ফ্লাওয়ার ফ্রাই খাবো, এটা একটা নতুন ধরনের ডিশ। ফুলগুলো অনিয়ন লঙ্কা দিয়ে হেভি লাগে, যেমন আমরা খাই চিংড়া আলু ভাজা খাই। এই জায়গাটা জাস্ট এত সুন্দর না, এখানে মনে হচ্ছে যে মোটামুটি ঘন্টা তিনেক বসি এখানে।
তো আমাদের চায়ের ফুল কালেক্ট করা ডান। এবারে আমরা যাচ্ছি গরুবাথান ভিউ পয়েন্টের দিকে। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট, যেটা গরুবাথান ভিউ পয়েন্ট। আর এখান থেকে জাস্ট আপনারা ভিউটা দেখুন। গরুবাথান একটা অফবিট জায়গা, বাট আপনারা এখানে অবশ্যই আসবেন। এই থেকে সিধা লাভা লোলেগাঁও চলে না গিয়ে এখানে অ্যাটলিস্ট আধা ঘন্টা কাটাবেন। তো আমরা এখন গরুবাথান পিকনিক স্পটে। এখানে শীতকালে অনেকেই পিকনিক করতে আসে। আর এখন আমাদের একটু পেট পুজো করতে হবে। এই যে আমার পেছনে রিভার ট্রেল, এটাই হচ্ছে গরুবাথানের মেইন অ্যাট্রাকশন, যেখানে লোক এখানে আসে পিকনিক করে। শীতকালে এই জায়গায় পিকনিক করতে সত্যিই খুব ভালো লাগবে। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে সান একেবারে মাথার উপরে রয়েছে, তো সেইভাবে যে সকাল বা বিকেলের যে ভিউটা সেটা এখন আমরা পাচ্ছি না। বাট এখানে যদি সকাল বা বিকেলে আসা যায় তাহলে সব থেকে বেশি ভালো ভিউটা এখানে পাওয়া যাবে এবং এই জায়গাটাতে আরামসে 2-3 ঘন্টা বসে কাটানো যাবে। এখানে এখন পিকনিক চলছে। আপনারা যদি এখানে পিকনিক করতে আসেন তবে যে যে জিনিসপত্র সঙ্গে আনবেন সেগুলো আবার প্লাস্টিকে করে সঙ্গেই নিয়ে যাবেন। এইখানে এইভাবে ফেলে রাখবেন না। জাস্ট দেখুন এইভাবে নদীটাকে নোংরা করা হচ্ছে। তো যা যা থালা বাসন বোতল, প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল যাই আপনারা আনেন না কেন, নিয়ে যেমন এসেছেন আবার সঙ্গে নিয়ে ফেরত যাবেন। এখানে ফেলে রেখে পরিবেশ দূষিত করবেন না। তো এবারে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন গরুবাথানের, যেটা আপার ফাগু গুম্ফা। Cause so many time passed by, don't know why I'm losing my mind. Ego was so strong inside. At this point I just live the lie, I just live the lie. I wish I could tell you why, I wish I could feel you again, but I know it's too late and I know you're away. There's no chance to apologize, nah, nah, nah. It's a goodbye, just a goodbye. Forever and ever, you'll never come back. Just a goodbye, forever goodbye. I sit in my ride, thinking about you. Drive through the night, I got nothing to lose. Strobe city lights, they can tell me the truth. Tell me what I should do, I got nothing to lose. I got nothing to lose, thinking about you. Drive through the night, I got nothing to lose. আপার ফাগু মনেস্ট্রি বা গুম্ফা।